অবশ্য মনে করে রাখবেন, যদি একটা কাণ্ডের বয়স 7 থেকে 8 মাস না হয় তাহলে সেই কাণ্ডটা কখনোই আপনারা পরবর্তীতে মুকুল আসবে না, এখান থেকে আম আর ধরবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমের হারভেস্টিং শেষ। এখন আমাদের কাজ হলো, সেটা ছাদ বাগানও হতে পারে হলো আমাদের ছোট আম বাগান আছে, আমাদের 4-5টা আম গাছ আছে, সেই ক্ষেত্রে কথা বলতেছি। যেমন আম এখান থেকে তোলা শেষ হয়েছে, আম তোলা শেষ, কিন্তু এখন আমরা করি কি, অনেক সময় করি কি, এইটা আমরা ছেটে দিই না। এই ছেটে না দেওয়ার কারণে হয় কি, যে এখানে হলো এই একটা ডাল থেকে আম তোলার পরে যদি আমরা এটারে ছেটে না দেই, এভাবে যদি ভেঙে না দেই, তাহলে এখান থেকে আম বেরোয় না। যদি এটা আমরা রেখে দিই, রেখে দিতে 1 মাস চলে যায়, তারপরে অটোমেটিক পড়ে যায়, সেই সময় হবে কি আমাদের এই ডাল থেকে আর আম হবে না। মনে করে রাখবেন, যদি একটা কাণ্ডের বয়স 7 থেকে 8 মাস না হয় তাহলে সেই কাণ্ডটা কখনোই আপনারা পরবর্তীতে মুকুল আসবে না, এখান থেকে আম আর ধরবে না। এর জন্যই আমাদের যে কাণ্ড নতুন করে বেরোবে সেটার বয়স অবশ্যই আমাদের হওয়া উচিত 7 থেকে 8 মাস। 8 মাস হলেই সেখান থেকে বেরোবে, সেখান থেকে আবার আম হবে। এর জন্য আমাদের আম খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই ডালটা অবশ্যই অতিরিক্ত যে ডালটা ফেলে দিতে। যখন আমাদের আম খাওয়া শেষ হয়ে যাবে, তখন যদি আমরা এইটা এখান থেকে ভেঙে দিই, এখান থেকে যে মুকুলটা নতুন করে যে কুশিটা বেরোবে, সেখান থেকে আবার আম হবে। আর আম যখন হারভেস্টিং শেষ হয়ে যাবে, তখন আমরা আম গাছ ছাঁটাই করে দেবো। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আম গাছ আপনি ছাঁটাই করবেন। অনেকেরই আম গাছ ছাঁটাই করতে অনেক কষ্ট হয়, কিন্তু আসলেও এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এর যদি আপনি একটা গাছে ফ্রি না করে দেন, সে ভালো মতো খাবার গ্রহণ করতে পারবে না। দেখেন, এই গাছটা প্রথমে আমি যখন ভিডিও করলাম অনেকগুলো ডাল পড়েছিল, এখন আমরা গাছটাকে ফ্রি করে দিলাম। এখন পরবর্তীতে সে নতুন করে কুশি নেবে এবং বর্ষার শুরুতেই আমরা সার ব্যবস্থাপনা করব। সার ব্যবস্থাপনা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, এবং সেই সাথে সাথে অবাঞ্ছিত ডালগুলো আমরা দূরে ফেলে দেব।